বিপিএল এর এই মৌসুম যেন শেষই হচ্ছে না। যদিও ফেব্রুয়ারি 7 তারিখে পর্দা নেমে যাবে বিপিএল এর, কিন্তু এবার ফিক্সিংয়ের নতুন মোড় যেন অন্যদিকে চলে যাচ্ছে। এক মাত্রা থেকে অপর মাত্রা কেন বলতেছি, এবার স্বেচ্ছায় রংপুর রাইডার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে আপনারা বিশেষ করে একটা ম্যাচ নিয়ে তদন্ত করেন, বিশেষ করে একটা প্লেয়ার নিয়ে তদন্ত করেন। নামটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম তিনি আবার বাংলাদেশ দলে ঢুকুক, পেস বলার অলরাউন্ডারের অভাবটা তিনি পূরণ করে দিক, সেই সাইফুদ্দিনকে রংপুর রাইডার্স তুলে দিচ্ছেন বিসিবির হাতে, অ্যান্টি কারাপশন বোর্ডের হাতে। কারণ কি, তিনি গত ম্যাচে এক ওভারে যে তিনি 20টি রানের উপর দিয়েছেন, 18তম ওভারের কথা বলতেছি, আপনারা যদি খেয়াল করে থাকেন তিনি এক ওভারে 3টি নো বল দিয়েছেন, সাথে 2টি হোয়াইট বল দিয়েছেন। যখন তিনি দিয়েছেন সেই হোয়াইট বলটিকে যখন তিনি আবার পুনরায় করার জন্য তিনি যেই বলটি করেছেন সে বলটি করেছেন নো বল। ওই নো বলটি কীরকম প্রশ্নবিদ্ধ আপনারা যদি দেখেন, একদম বিলো হাই যেটাকে বলে না, একদম গলা পর্যন্ত বিমার যাকে বলে, ওই ধরনের বল তিনি করে ফেলেছেন, যেটি ক্রিকেটের ভাষায় মানে অপ্রত্যাশিত। এত উঁচুতে তো বল যদি হাত থেকে ছুটে যায়, ওনার কিন্তু হাত থেকে বলটা ছুটে নেয়, ঠিক আছে। তো এটা কিন্তু রংপুর রাইডার্স নিজেরা নিজ তাগিদে, কারণ ওনারা বুঝতে পারতেছে যে এখন তীর যে কোনো সময় যে কোনো ঘাড়ে আসতে পারে। বিপিএলের আসরটা এবার এমন পর্যায়ে চলে গেছে, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। আগেই কিন্তু 3টা দল প্রশ্নবিদ্ধ ছিল, এখন নতুন করে তারা নিজেদের নামটা যেন ওইভাবে যুক্ত না হয়, তারা নিজেদেরকে সংশোধন করার জন্যে, মানে যদিও ভুল ত্রুটি থেকে থাকে তখন তারা নিজেদেরকে সেভ করার জন্য সাইফুদ্দিনকে তুলে দিল বিসিবির হাতে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগে কিন্তু 10 জন প্লেয়ার তালিকাভুক্ত ছিলেন, এদের মধ্যে এনামুল হক বিজয়, থিসারা পেরেরা, তাদের নাম উল্লেখযোগ্য ছিল, মোহাম্মদ মিথুনের নামও ছিল। এখন বাংলাদেশের সাইফুদ্দিনের নাম যুক্ত হয়ে গেল, সাথে কিন্তু আগে 3টা দল যুক্ত ছিল, এখন আরেকটা দল স্বেচ্ছায় যুক্ত হলো। কারণ হচ্ছে বাঁচার উপায় নাই, এখন এমনভাবে জিনিসটি নিয়ে তদন্ত শুরু হয়ে যাচ্ছে, এখন নিজেদেরকে সেভ রাখতে হলে নিজেদেরকে স্বচ্ছতার জায়গা থেকে তারা পরিষ্কার থাকতে চাচ্ছে। কারণটা হচ্ছে আজকে না হলেও কালকে সেটা প্রকাশিত হবেই। তাই রংপুর রাইডার্স যে কাজটি করেছে আমি অভিনন্দন জানাই তাদেরকে, কারণ এই ধরনের কাজ করার কোনোই সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে কঠোরভাবে হস্তক্ষেপ যে নিচ্ছে তার একটি স্পষ্ট উদাহরণ আমি দেখতে পাচ্ছি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। তো আমি এটি আশা করব যেন এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যেন আর না ঘটে। তো এমন ধরনের যদি কোনো ধরনের গন্ধ যেন না পাওয়া যায়, আর আমি এটাই আশা করব যেন মোহাম্মদ সাইফুদ্দিন এটার সাথে যুক্ত না হন। আমরা যেটা আশা করতেছি বা রংপুর রাইডার্স যে ভয় থেকে বিসিবির কাছে গেছে সেটা যেন ভুল প্রমাণিত হয়। দিন শেষে সাইফুদ্দিন তিনি আমাদের দেশের গর্ব, তিনি আবার জাতীয় দলে খেলুক, তিনি ভালো পারফরমেন্স করুক, সেটা আমি চাই, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চায়। তো তার নামটা যেন এই খাতায় না পড়ে যায় আমি সেটাই আশা করব। কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে, এটি সত্যি কথা। তো দেখা যাক কী হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।